আজ এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 32 নম্বর পেজের প্রশ্নগুলি উত্তর আলোচনা করব। বিভাগ ক, 1-এর দাগে 1, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী অপশন বি অতিবেগুনি রশ্মি। লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান অপশন বি 0.0821। কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? এটা হবে অপশন এ 2। কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হবে অপশন ডি 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর রশ্মির প্রতিসরণ হলে মোট বিচ্যুতি হয় কত? মোট বিচ্যুতি হয় অপশন বি 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম সেটি হলো বেগুনি বর্ণ, অপশন সি। পরিবাহিতাঙ্কের একক হলো অপশন ডি মোহ সেমি ইনভার্স। তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়, অপশন এ। 9-এর দাগে এ মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে অপশন বি 231। কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন বি Mg। ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, অপশন এ। একটি রূপার গহনার সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, অপশন সি Au, সোনা। আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস উৎপন্ন হবে তা হলো অপশন ডি SO2 সালফার ডাইঅক্সাইড। পিতলের উপাদানের হলো অপশন বি Cu+J10। এলপিজিতে এর সিলিন্ডারে থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় সেটি হবে অপশন ডি ইথাইল মারক্যাপটন। বিভাগ খ, 2-এর দাগে 1, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? উত্তরটি হবে ম্যাগনেটোস্ফিয়ারে। কোন ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? এটা হবে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া উত্তর। তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি? তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হচ্ছে যে কিলোজুল পার কেজি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? পিভি লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্তাকার। ছবিটা হবে, দেখে না, এইভাবে এইদিকে থাকবে পি, এদিকটা থাকবে ভি। এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? CO2 গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে, উত্তরটি হবে 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক। 6.022 × 10⁻23 সংখ্যক। কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন
ধাতুটির ভিতরের দিকে বেঁকে যাবে? কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? উত্তরটি হবে পিতল। পিতলের ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? এটা হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে? সম্পর্ক হবে F সমান R/2। F সমান R/2। বিওটি এককের সংজ্ঞা লেখো। এটা বই থেকে দেখে নিবে। এসআই এককে আধানের এককের নাম কি? আধানের একক হচ্ছে এসআইতে কুলম্ব। এটা হবে কি? কুলম্ব। এটাকে সংক্ষেপে সি দ্বারা লেখা হয়। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্ট তারের বর্ণ কি করা হয়? সবুজ বা হলুদ রঙের হয়। এটা হবে কি? সবুজ বা হলুদ বর্ণের। সবুজ বা হলুদ বর্ণের হয়। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারিত করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? উত্তরটি হবে C14 তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম? নেপচুনিয়াম। এটা কি হবে? নেপচুনিয়াম। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ? হাইড্রোজেন ফ্লুরাইড বা অ্যামোনিয়া। এটা হবে কি হবে? অ্যামোনিয়া। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে ওঠে? এটা হবে হাইড্রোজেন গ্যাস। তারপরে 2016 বামপক্ষ ডানপক্ষ থার্মিট পদ্ধতি হচ্ছে অপশন বি লোহা। এটা কি হবে? অপশন বি হবে। এটা মানে 2 নম্বর অপশনটা অপশন বি হচ্ছে লোহা। অ্যামালগাম হবে DNA per Hg। এটা হচ্ছে ডি। বায়োপলিমার হচ্ছে যে অপশন এ নিউক্লিক অ্যাসিড। পিভিসি হচ্ছে কি? ভিনাইল ক্লোরাইড অপশন সি। তারপরে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলে। একটি আম্লিক গ্যাসের নাম লেখো। একটি আম্লিক গ্যাসের নাম হচ্ছে যে H2S বা CO2 হতে পারে। H2S বা CO2। শৌচাগারে প্রায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? শৌচাগারে হাইড্রোজেন সালফাইড H2S এর গন্ধ পাওয়া যায়। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় এটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। বিক্রিয়াটা লিখে নিতে পারো। NH3 অ্যামোনিয়ার সঙ্গে HCl একটা গ্যাস, এখানে যেটা বিক্রিয়া করলে কি হবে? NH4Cl উৎপন্ন হয়, যেটা কঠিন। তারপরে 3-এর দাগে শুধু অঙ্কগুলা দেখে নাও, অঙ্কগুলার সমাধান।
3-এর দাগে 3-2 অথবা 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন 500 সেমি কিউব, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? দেখো অঙ্কটা কি আছে, যে প্রাথমিক উষ্ণতা T1 যেটা দেওয়া আছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই কেলভিনে প্রকাশ করলে হয় 300 কেলভিন। আয়তন, প্রাথমিক আয়তন V1 সমান 500 সেমি কিউব। তারপরে উষ্ণতা নির্ণয় করতে হবে, অন্তিম উষ্ণতা T2টা জিজ্ঞাসা চিহ্ন। V2 মানে অন্তিম আয়তন কত হয়েছে, দ্বিগুণ হবে, মানে 500 ছিল প্রথমে, এখন আয়তন দ্বিগুণ হলে কত হবে, 500 × 2 সমান হচ্ছে 1000 সেমি কিউব। আর এখানে কি বলা আছে, চাপটা স্থির, চাপটা স্থির বলা আছে, অর্থাৎ চাপ স্থির মানে চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। চার্লস সূত্র দেখি আমরা কি জানি, V1/T1 সমান V2/T2, অর্থাৎ T2 সমান কত হবে, T1 V2/V1। এখানে প্রত্যেকটার এখান থেকে মান বসালে কি পাওয়া যাবে, উত্তরটা পাওয়া যাবে 600 কেলভিন। অ্যান্সারটা হবে 600 কেলভিন, অ্যান্সারটা হবে। তারপরে দেখে নাও 3-এর দাগের 3 অথবা পরেরটা, 5 সেমি দীর্ঘ একটি বস্তু একটি উত্তল লেন্সের সামনে রাখলে প্রতিবিম্বের বিবর্ধন, রৈখিক বিবর্ধন হয় 5। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। দেখে নাও অঙ্কটা একটু কি হবে, দেখে নাও এখানটায় কি দেওয়া আছে, এখান থেকে যে H1টা বস্তু দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 সেমি, বিবর্ধন কত 5, প্রতিবিম্বের উচ্চতা জানি না, যেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ বিবর্ধন সমান কি, বিবর্ধন সমান m সমানে H2/H1। H2টা H2/H1, H2টা হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। অর্থাৎ প্রত্যেকটার মান বসাবে এখানে, বিবর্ধন 5 এবং প্রত্যেকটার মান এখান থেকে H2 জানি না, H1 এর মান যদি 5 বা 5 আছে, 5 বসালে কি হবে, H2 এর মান পাওয়া যাবে 25 সেমি। 25 সেমি হবে অ্যান্সার। তারপরে দেখো 4-এর দাগে অথবা 1-এর অথবা, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন 2.56 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতায় নির্ণয় করতে হবে। যেখানে আর এর মান দেওয়া আছে কত, 0.081 লিটার অ্যাটমসফিয়ার মোল এককে দেওয়া আছে। দেখে নাও অঙ্কটা একটু কি হবে। এম এর মান দেওয়া আছে 28 গ্রাম, পি চাপ আছে কত 2.56 অ্যাটমসফিয়ার, আয়তন দেওয়া আছে 10 লিটার, উষ্ণতা জানা নেই, বের করতে হবে। অতএব এখান থেকে আমরা কি বসাবো, আমরা জানি যে আদর্শ গ্যাসের ইকুয়েশন থেকে পিভি = nRT। এখান থেকে পিভি সমান এন এর মান কত, এম হচ্ছে এম স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম হচ্ছে কি, যেটা দেওয়া আছে প্রদত্ত, যেটা ভর দেওয়া আছে সেই ভর, আর এমটা হচ্ছে কি আণবিক ভর। আর এটা বসাতে হবে প্রত্যেকটার মান। এবার বসালে কি হবে, দেখো কি আসছে, উষ্ণতা হবে 312.19 কেলভিন। 312.19 কেলভিন অ্যান্সারটা আসবে। 4-এর দাগে 2, 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে? যেখানে N এর মান দেওয়া আছে 14, ও হচ্ছে 16, প্রত্যেকটার পারমাণবিক ভরটা দেওয়া আছে। দেখো অঙ্কটা একটু দেখে নাও কি হবে। এটা কি করতে হবে, প্রথমে আমাকে প্রশ্নটা পড়ে কি করতে হবে, এখানে সমতা বিধান, রাসায়নিক বিক্রিয়া করতে হবে, তার সমতা বিধান করতে হবে। কি আছে, NH4NO2 সমান N2 + 2H2 দিয়ে NH4NO2 পুরো ভরটা নির্ণয় করতে হবে, আণবিক ভরটা, আর নাইট্রোজেনের আণবিক ভরটা বের করতে হবে, যেটা 28 গ্রাম। এবার এখান থেকে আমরা কি পেলাম, যে 28 গ্রামে পাওয়া যায়, 28 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে 64 গ্রাম NH4NO2 লাগে, তাহলে একে কত লাগবে বের করতে হবে। আর যেটা প্রশ্নে দেওয়া আছে 8.4 গ্রামে লাগবে কত বের করতে, ঐকিক নিয়ম করলে অ্যান্সারটা আসবে কত, 19.2 গ্রাম। 19.2 গ্রাম এটা হবে কি অ্যান্সার পাওয়া যাবে। 4-এর 2 অথবার অঙ্কটা দেখো, 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে STP তে কত আয়তনের O2 গ্যাস উৎপন্ন করবে?
O2 গ্যাস কত আয়তন উৎপন্ন করবে, আয়তনটা বের করতে হবে এখান থেকে। অঙ্কটা একটু দেখো। এখানে একইভাবে প্রথমে রাসায়নিক সমীকরণটা লিখতে হবে, দিয়ে কী হবে এখানটা 2KClO3, এটাকে ভাঙলে পাওয়া যাবে KCl প্লাস কি O2 অক্সিজেন পাওয়া যাবে। এখান থেকে প্রত্যেকটা আণবিক ভরটা বের করতে হবে, দিয়ে বের করে কী করতে হবে, তাহলে এখান থেকে আমরা যে পেলাম কি 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম O2 উৎপন্ন হয়। একে থাকবে কত, যেটা প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে 12.26 গ্রামে কত থাকবে, সেটা হচ্ছে পাওয়া যাবে 4.80 গ্রাম। এটা হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে, এই ভরটা পাওয়া যাবে। এখান থেকে ভর থেকে কী করতে হবে, ভর থেকে আমাকে আয়তন নির্ণয় করতে হবে, আয়তনটা নির্ণয় করতে হবে। আয়তন দেখো কী করতে হবে, এখান থেকে যে 32 গ্রামে অক্সিজেন গ্যাসের HTPতে আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে একে কত হবে, একইভাবে ঐকিক নিয়ম করতে হবে। আর 4.80 যেটা বেরিয়েছে ভর, সেই ভরের কত আয়তন হবে, এটা ঐকিক নিয়ম করলে কি আসবে, দিয়ে ঐকিক নিয়ম করে কাটাকাটি করতে হবে, দিলে হবে কি 3.36 লিটার। এটা হবে কি অ্যান্সার পাওয়া যাবে 3.36 লিটার।